আফ্রিদি কি সে কি একজন এমপি না মন্ত্রী? তো মনে করেন অনেক জুনিয়র ছেলে বলে তারা কন্টেন্ট বানাবে, এর সাথে আমি কি মিটিং করবো? সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না। বিপিনুর মাই টিভি থেকে টাকা খেয়েছে। এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে একসময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আম্মা শেখ হাসিনার বোনকে খালা আম্মা ডাকা ছেলেটা আজ অনেক বড় মাপের রাজনীতিবিদ হয়েছেন। আজ এই নুরুল হক নূরের কিছু তথ্য শেয়ার করতে যাচ্ছি, তাই আপনাদের মাঝে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আমাদের জানিয়ে দিতে পারেন। এই সাবেক ভিপি নুরুল হক নূর একসময় ডক্টর ইউনূসকে চাচা, তারেক জিয়াকে বড় ভাই এবং সার্জিস হাসনাতকে সহযোদ্ধা ও ছোট ভাই, এছাড়াও শেখ হাসিনাকে আম্মা ডাইকা। পরিশেষে জামাতের রাজনীতি তাকে ভালো লাগে এবং আগামীতে এই হুজুরদের রাজনীতিতে আসতে হবে, এই সব বলে সবাই সাথে ঠিক থেকে রাজনীতি করা মহানায়ক ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন এই নুরুল হক নূর। এই নূর এমন একজন সহজ সরল ব্যক্তিত্ব, মানুষের সামনে যেভাবে ভদ্রভাবে চলেন আর রাজনীতি নিয়ে আলোচনা করেন, তাতে করে এই দেশ আর এই নুরুল হক নূরের মতো রাজনীতিবিদ দ্বিতীয়ত পাবে কিনা সন্দেহ আছে। এই সাবেক ভিপি নুরুল হক নূর যে নতুন রাজনৈতিক খেলার মাঠে নেমে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে মায়ের খাওয়ার একমাত্র কারণ হল তিনি রাজনীতি হাতা মাতা কিছুই বুঝেন না, কিন্তু সব জায়গায় তিনি নিজেকে রাজনীতিবিদ মনে করেন। তাই তো শেখ হাসিনার আমলে সবচেয়ে মায়ের খাওয়া ব্যক্তি ছিল এই ভিপি নুরুল হক নূর। এবং শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পর যখন দ্বিতীয় স্বাধীন হল এই দেশ, তখনও সবচেয়ে বেশি মায়ের খাওয়া রাজনীতিবিদ হল এই নুরুল হক নূর। এই নুরুল হক নূরকে নিয়ে আমাদের আজকের নতুন অনুসন্ধান, তো আসেন বিস্তারিত দেখে আসা যাক। সেটা ঠিক আছে, কিন্তু তৌহিদ আফ্রিদিকে আপনার আদরের ছোট ভাই নাকি? আপনাকে বলে বিকাশ নূর। তৌহিদ আফ্রিদি থেকে আপনি টাকা নিয়েছেন কিনা, তার সাথে আপনার কি সম্পর্ক, তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব? এই নূর এমন এক রাজনীতিবিদ, তিনি অনেকের টাকা খেয়েছে কিন্তু তার প্রমাণ কারো কাছে নেই। কিন্তু এই আফ্রিদির বিষয়ে এই নুরুল হক নূর ফেসে যাচ্ছিল, কেননা মাই টিভির চেয়ারম্যানের একমাত্র পুত্র সন্তান তৌহিদ উদ্দিন আফ্রিদি গ্রেফতার হওয়ার পর এই আফ্রিদিকে প্রতারিত করার জন্য গ্রেফতার করা হয়েছে। এবং এই আফ্রিদি ও মাই টিভির পক্ষ নিয়ে ফেসবুক পোস্ট করে সরকারি কর্মীদের ছেড়ে দিতে বলেছিল এই নুরুল হক নূর। কিন্তু এখানে প্রশ্ন হল, এই তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবা ও ছেলের জন্য হঠাৎ করে এই নুরুল হকের মায়া বেড়ে গেল কেন? এটি একটি বড় প্রশ্ন। এছাড়াও আফ্রিদি যখন গ্রেফতার হয়ে আদালতে যায়, মাননীয় আদালত আফ্রিদিকে যখন 5 দিনের রিমান্ড মঞ্জুর করে, ঠিক তখনই কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলতে হবে এই নুরুল হক নূরকে? এটি দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হল, এই নুরুল হক নূর নাকি আফ্রিদিকে তিনি চিনে না? তাহলে আফ্রিদির বন্ধু ও ছোট ভাই মিডিয়ার সামনে এই রাহি যে বলে দিয়েছে আফ্রিদি গ্রেফতার হওয়ার আগে রাহিকে সামনে রেখে এই আফ্রিদি নুরুল হক নূরকে ফোন দিয়ে হুঁশিয়ারি দিয়েছিল আফ্রিদি রাহিকে। এমনকি রাহিকে বলেছে আগামীর প্রধানমন্ত্রী হবে আফ্রিদির ভাই নুরুল হক নূর, তাই যেন মিডিয়ার সামনে রাহি যেন কিছুই প্রকাশ না করে, এমনটি জানিয়েছেন আফ্রিদির বন্ধু তানভীর রাহি। চলেন তা একটু শুনে আসা যাক। আফ্রিদি কি সে কি একজন এমপি না মন্ত্রী? তো মনে করেন অনেক জুনিয়র ছেলে বলে তারা কন্টেন্ট বানাবে, এর সাথে আমি কি মিটিং করবো? সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না। বিপিনুর মাই টিভি থেকে টাকা খেয়েছে। আমাকে একদিন ভিডিও কল দিছিল, তো ভিডিও কল দিছে বলতে কি ভাইয়ের সাথে তো অনেক দিচ্ছে, কেউ আলাপ আলোচনা না, আমি তো নোয়াখালী। ভিডিও কল দিয়ে আমার বলে তোর সাথে আজকে একজন পরিচয় করাই দিব, উনি অনেক বড় মাপের নেতা, বুঝো যে তো আমার মানে মোটামুটি লিঙ্ক আপ কেমন, তুই দেখ তোর ভাইয়ের লিঙ্ক আপ। পরে আমার বিপিনুর ভাইয়ের সাথে কথা বলা দিচ্ছে। তাহলে এতগুলো প্রশ্নের উত্তর শুধু একটাই, এই আফ্রিদির সাথে বিশেষভাবে জড়িত ছিল এই নুরুল হক নূর। তাই আফ্রিদি রিমান্ডের সময় নিজেকে বাঁচানোর জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য হুদাই প্রেস ব্রিফিং ছাড়াই মশাল মিছিল নিয়ে রাতে যায় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। এই হলো দেশের বর্তমান পরিস্থিতি, কিন্তু নুরুল হক নূর জানেন না যে সেদিন তাকে মায়ের খেয়ে ডাইরেক্ট আইসিইউতে যেতে হবে। কিছুদিন আগের ভাইরাল টপিক ছিল আফ্রিদি, আর 2-1 দিন গেলেই এই নুরুল হক নূরের ফুলের মতো চরিত্র বেরিয়ে আসত। কিন্তু এই নুরুল হক নূর অনেক চালাক, নিজেকে আফ্রিদির সাথে ঘনিষ্ঠতার আড়াল করতেই তাকে এবার আইসিইউতে যেতে হলো। এই নুরুল হক নূরকে নিয়ে কেউ কিছুই বলবে না, কারণ তিনি অসুস্থ, তাকে আবার উন্নত চিকিৎসার জন্য বাইরেও যেতে হতে পারে। এই হলো রাজনীতি বর্তমান প্রেক্ষাপট। পরিশেষে বলে যেতে চাই, পাপ যেমন নিজের বাবাকেও ছাড়ে না, ঠিক তেমনি আফ্রিদি একজন নায়ক ছিলেন না বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়ায়, তিনি ছিলেন ভিতরে ভিতরে খলনায়ক রাজনীতির মাঠে। বাপের টাকা টাকায় বাপের সিলিমিলি করতে আছে। কেননা আফ্রিদি গ্রেফতার হওয়ার পরেই যেভাবে আফ্রিদিকে ঘিরে একের পর এক অভিযোগ আসছে, ঠিক ওই সময় আলোচিত সাংবাদিকের দেওয়া নাম নুরু পাগলা ওরফে নুরুল হক নূর।
জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নিয়ে মশাল মিছিল নিয়ে মাঠে নেমে নিজের সেনাবাহিনীর হাতে লাঠির মায়ের ও বুট জুতার মায়ের খেয়ে ডাইরেক্ট আইসিইউতে চলে গেলেন। এটা তার জন্য কাম্য ছিল এমনটি মনে করেন কিছু রাজনীতিবিদ, কেননা এই নূরের গোপন কিছু তথ্য আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন ফাঁস করার আগে আগে তিনি আইসিইউতে চলে গেলেন, এরই নাম রাজনীতি। শেষমেশ বলতে চাই, এই নুরুল হক নূর জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য যায়নি, তিনি নিজেকে তৌহিদ আফ্রিদির বিষয়ে নিজেকে আড়াল করতে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুলেন সেদিন রাতে। তিনি ভালো করেই জানেন এই রাতের বেলা মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তুললে গেলেই কিছু একটা ঘটে যেতে পারে। আর আফ্রিদির বিষয়ে নিজেকে ধামা চাপা দেওয়ার জন্যই এই নুরুল হক ওরফে নুরুল পাগলার নতুন একটা চাল। যারা রাজনীতি বুঝে তারাই এই নুরু পাগলার রাজনীতি বুঝতে পারবে, তাছাড়া অন্য কেউ এদের রাজনীতি বুঝতে হলে আবারও তাকে বাংলার জমিনে জন্ম নিতে হবে। মাজা ভেঙ্গে শুরু নুরু নুরু, মাজা ভাঙা শুরু নুরু নুরু, আরে নুরু 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 রে, মাজা ভাঙে ভাঙে রে নুরু, ও নুরু নুরু, মাজা ভাঙা শুরু তো নুরু 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 নুরু, ও নুরু ও নুরু ও নুরু। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।